30শে জানুয়ারি সোমবার। মানুষ ব্রহ্ম এ প্রমাণ সাপেক্ষ। শ্রীরামকৃষ্ণ তিনিই সব হয়েছেন, তবে মানুষে তিনি বেশি প্রকাশ। শ্রীজীবনকৃষ্ণ তাহলে আসল তিনিটি কোথায়? কেন যেখানে দেখবে উর্জিতা ভক্তি, হাসে কাঁদে নাচে গায়, সেইখানেই আমি বর্তমান। বলতে পারিস ভাগবত প্রণেতা একথা পেল কোথা থেকে? আলভারদের জীবন থেকে নিয়েছে। Who were these Alvars? Alvars were Dravidians. They were non-Aryans. তাই এই হাসা কাঁদা নাচা গাওয়া এ আর্য কৃষ্টি নয়। আর্য কৃষ্টি একে বলতে ইচ্ছা করে না। আহা, ঋষিদের কি কথা রে! তারা এক জায়গায় বলছে ব্রহ্মবিদ্যা, আর এক শ্রেণীর ঋষিরা একে বলছে পরাবিদ্যা। হ্যাঁ বাবা, ঠিকই তাই। আমি তোদের বরাবর কি বলে এসেছি? ওরে, এই বিদ্যা দেহেতে আপনা হতে প্রকাশ পায়। নান্য পন্থা বিদ্যতে অয়নায়। যাক, আমাদের অরিজিনাল পয়েন্ট অ্যাট ইস্যু তা নয়। বলতে পারিস ধীরেন, বেদে কোথায় আছে এই হাসে কাঁদে নাচে গায়? ধীরেনবাবু চক্ষু বুজে ভাবতে লাগলেন। তাই তাঁর উত্তর দেবার আগে এসে জীবনকৃষ্ণ বললেন, ওরে, বেদে এ কথা কোথাও নেই রে বাবা। ধীরেন, আমিও তাই খুঁজছি, কই এ কথা তো বেদে কোথাও পাই না। শ্রীজীবনকৃষ্ণ তখন গম্ভীর স্বরে বললেন, দেখ, তোদের একটা কথা বলে রাখি, ধর্মের প্রমাণ আছে, প্রমাণ পেলে তবে গ্রহণ করবি, নচেত নয়। ধর্মের যে প্রমাণ আছে সেই প্রমাণই তো এখানে সহস্র সহস্র নরনারীর দেহেতে ফুটে আমাদের জানাচ্ছে। আচ্ছা, এই আলভার কারা? আলভার হচ্ছে দাক্ষিণাত্যের কিছু মানুষ। এটা একটা খুব অদ্ভুত জিনিস। তারা নিজেদেরকে পুরুষ মনে করতো না, তারা নিজেদের নারী মনে করতো, অথচ পুরুষ। ওই কৃষ্টিটা কি অদ্ভুত! তুমি দেখো কোথা থেকে ঘুরে 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 এসছে। মানুষের মাথার থেকে শক্তিশালী কিন্তু কিচ্ছু নেই। স্থান কাল সব নাশ করে এত দূর চলে এসেছে। এটা হচ্ছে মেসোপটেমিয়ায় মন্দিরে এই রকম মানুষ থাকতো, পুরুষ, একবারে শক্তিশালী লম্বা চওড়া পুরুষ। তারা নিজেদের নারী রূপে সাজাতো, ওইরকম চোখে কাজল, ওই রকম লম্বা চুল, ওই রকম কাপড় পরার ধরন, হ্যাঁ, দামি দামি কাপড় পরে তারা মন্দিরে ঘোরাঘুরি করতো। তারা ওই ইনান্না দেবীর সখী। বুঝতে পেরেছো? তাহলে কোথা থেকে নারী সাধনাটা এসেছে? মানে নারী রূপে সাধনাটা এসেছে, নিজেকে নারী মনে করা। যেখান থেকে এত কাল পরে আমরা ঠাকুরের মুখে শুনছি সখী ভাবে সাধনা। আমি সখী ভাবে সাধনা করেছিলাম, কাপড় পরতাম, ওড়না গায়ে দিতাম, নাকে নথ করতাম। হ্যাঁ, তাহলে কোথা থেকে তুমি বলো, কোথা থেকে? ওই যে জীবনকৃষ্ণ যে বলেছেন না, মানুষের মাথাতেই সব, কোথা থেকে ওই সেলটা কাজ করেছে? এত দূরের মানুষের মাথাতেও সেই সেল এত কাল পরেও কাজ করেছে। আমি বলছি 5000 বছর আগেকার কথা। ইন্দ্রান্না দেবীর সামনে এরা নাচা গানা করতো। হ্যাঁ, এইখান থেকে আলভার যারা এলো, তারা কোথা থেকে এলো? হ্যাঁ, একটা আশার সুবিধে তাদের ছিল, সেটা হচ্ছে ওই জুরা আমাদের দেশে এসেছিল যখন প্রথম রোম আক্রমণ করলো প্যালেস্টাইন এবং সিরিয়া, ওই অঞ্চলটা, তখন ওইখান থেকে প্রচুর জু ইহুদি ভারতবর্ষে এসেছিল, পালিয়ে এসেছিল একদল। আমরা তো এখন দেখতে পাচ্ছি মণিপুর থেকে 2,500 লোক ফিরে যাচ্ছে নিজেদের দেশে। তারা নিজেদের একটা মানে একদম পার্টিকুলার একটা জুইশ ট্রাইবের নাম বলে আমরা ওখানকার লোক, এবং তারা কিছু কিছু রিচুয়ালও ফলো করে। তো তাদেরকে আবার নিয়ে যাচ্ছে ইসরায়েল তাদের দেশ। ঠিক আছে, সেটা না হয় পলিটিক্যাল হলো, কিন্তু আমি বলছি যে মানুষ মাইগ্রেট করেছে কিভাবে। মণিপুরে চলে এসেছিল সেই সময়, এদিকে পূর্ব ভারত হিমালয় পেরিয়ে, আর এসেছিল ওই বম্বে উপকূল থেকে ম্যাড্রাসে ছড়িয়ে গেছিল। এটা খুব অদ্ভুত। এরা বাঁচতে এসেছিল, এরা নিজেদেরকে বাঁচাতে এসেছিল। লোকে বলে ভাস্কো দা গামা প্রথম সমুদ্র নিয়ে আমাদের দেশে এসেছিল, সমুদ্র পথে, হ্যাঁ, জাহাজ নিয়ে। সে না হয় ওই কি বলে, বলো তুমি,
বাণিজ্য করতে এসেছিল, কিন্তু এরা প্রাণ ভয় চলে এসেছিল এবং সত্যি সত্যি অনেকটা সমুদ্রপথ এরাও পেরিয়েছিল। এই জুরা দক্ষিণ ভারতে, এরা আবার ভাবের জুদের মধ্যে ভীষণ ভাব সাধনা, ঈশ্বরকে প্রভুকে ভেবে তারা একবারে ভাবে গড়িয়ে পড়ে যায়। ভক্তির যে প্রধান ব্যাপার, প্রভু ভগবান, আমি তার ভক্ত, এই ভাব সাধনা জুরা আমাদের দেশে আনে। সুতরাং বেদান্তে ভাব সাধনা তো থাকবে না, থাকার কথাও নয়। আজ পর্যন্ত আমরা যেটুকু পড়েছি, খুব সামান্যই বেদান্ত পড়া হয়েছে আমাদের, কারণ আমরা স্পেসিফিক যে কথাগুলো মনে হয়েছে এগুলো পড়তে হবে সেগুলোই জীবনকৃষ্ণ বলেছেন আমরা পড়েছি। তাতে আমরা কোথাও ঈশ্বরের প্রতি প্রেম, আমি আলাদা ঈশ্বর আলাদা, এ ভাব বেদান্তে কোথাও নেই। বেদান্ত একেবারে বিশুদ্ধ অদ্বৈত। আমি ঈশ্বর, আমি আমাকে ভালোবাসতে পারি। সেই আত্মপ্রেম কি? আমার যে সত্তাটি ঈশ্বর সত্তা, তার প্রতি আমার প্রেম। তখন কি আমার জীব সত্তা থাকছে? ওই জীব সত্তা থাকলেই কিন্তু ভক্ত আর ভগবান আলাদা হয়ে গেল। ভক্ত জীব সত্তা, ভগবান ঈশ্বর সত্তা না। যখন আমি ঈশ্বর সত্তা হচ্ছি, তখন আমার এই ছোট আমিটাই তো বড় হয়ে যাচ্ছে। আমার ছোট আমিটা থাকছে না, জীব সত্তা থাকছে না, ভক্ত থাকছে না। তো বেদান্ত অদ্বৈত, বেদান্তে এই দ্বৈতবাদের সাধনার কথা কোথাও থাকবে না। এই আলভাররা এনেছিল, এসে এগুলো ছড়িয়েছিল। একে আমরা নন এডিয়ান বলছি, বা জীবনকৃষ্ণ বলছেন যে অনার্য কৃষ্টি। ঠিক অনার্য কৃষ্টি বলা যাবে না, কারণ তাদের মধ্যেও যে কেউ আর্য ছিলেন না এটা আমরা বুঝতে পারি না। উনি যেটা বলতে চাইছেন যে অদ্বৈতের সেল এদের মাথায় ছিল না। এখন তুমি যদি কোন রকম রেশিয়াল মন্তব্য তোমার কথার মধ্যে রাখো, সেটাও কিন্তু মানুষের কাছে আর গ্রহণীয় হবে না, এটা আমাদের বুঝতে হবে। অর্থাৎ উনি যেটা বলতে চেয়েছেন যে দ্বৈতবাদের সেল এদের মধ্যে কাজ করেছে, অর্থাৎ অহং লোপ হচ্ছে না। যতই প্রার্থনা, যতই ভাব, যাই করে থাকুক না কেন, এদের অহং লোপ হয়নি। এদের নিজেদের অস্তিত্ব এরা বজায় রেখেছেন, রেখে ঈশ্বর সাধনা এইটা হয়েছে। আর বেদান্তে কিন্তু আমারই ছোট অহং, আমারই সেই মহৎ অহঙে লীন হয়ে যাচ্ছে, দুই নেই, একই থাকছে। তাই বেদান্তে এসব থাকছে না। এই জন্য বেদান্তকে বলা হচ্ছে পরাবিদ্যা, মানে শ্রেষ্ঠ বিদ্যা। এর উপরে তো কিছু নেই। আমি যদি অসীম হয়ে যাই, তার উপর তো কোনো বিদ্যা নেই। তাই বলছেন বেদে কি এসব আছে? হাসে কাঁদে নাচে যায়। কাকে জিজ্ঞেস করছেন? ধীরেন্দাকে। কেন? ধীরেন্দার খুব ফটস্থ বলছেন না, নেই। কোথাও নেই রে বাবা। আমিও খুঁজছি, কই বেদে কথা তো পাই না। তাই বলছেন যে বাবা, ভাব সাধনা করলে তার কিন্তু কোনো প্রমাণ নেই। আমি ভাবে অধীর হয়ে যেতে পারি, কৃষ্ণ প্রেমে অধীর হয়ে যেতে পারি, এবং হ্যালুসিনেটও করতে পারি। মানুষ হ্যালুসিনেট করে। ভাব, যেটা ডাক্তার সরকার বলেছিলেন, যে ভাব যদি খুব ওয়ার্ড আপ হয়, মানে খুব গভীর ভাব হলে মানুষ নিজে ভিশন সৃষ্টি করে। একদম সাইকোলজিস্টরাও বলছেন যে আমি যদি কোনো বিষয়ে একদম অবসেসড হই, শুধু সেইটিকে নিয়েই ভাবি, সারাদিন ভাবনা থাকে আমার মধ্যে, তাহলে আমি নিজেই ইমেজ তৈরি করে নেবো, নিজেই মেন্টাল ইমেজ তৈরি করে নেবো, এবং বলবো ওই তো দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ না? এই দেখো আমি দেখতে পাচ্ছি। কিন্তু যে দেখতে পাচ্ছে না সে তো সেটা নেবে না। যুক্তি আর ভাবের মধ্যে একটা ভীষণ সংঘাত আছে। যুক্তি বলবে যে তুমি যদি দেখে থাকো আর তা যদি সত্য হয়, তাহলে সবাই তা দেখবে। কিন্তু ভাব বলবে যে না, আমি বিশেষ ব্যক্তি, তাই আমি দেখেছি। তোমার মধ্যে সেই বিশেষত্ব নেই, তোমার দেহ ভালো না, তোমার আধার ভালো না, তাই তোমার প্রতি ঈশ্বরের করুণা হলো না, তুমি দেখতে পেলে না। এক তো সে নিজেকে মহৎ করছে, দ্বিতীয় সে কি করছে? জগৎকে ছোট করছে। এইখানে যুক্তিরই জয় আমরা বলবো। যুক্তি বলছে প্রমাণ না হলে আমরা নেব না। যদি সবাই বলে যে হ্যাঁ দেখেছি, তবেই নেব। কিরকম? আকাশে সূর্য রোজ উঠছে, এর প্রমাণের দরকার নেই, একেবারে শত প্রমাণিত।
ঠিক সেরকম যদি প্রত্যেকটা মানুষের মধ্যে তার সেই অসীম সত্তার বিকাশ হয়, তবে প্রত্যেকের মধ্যেই একদিন হবে। কাউকে আলাদা করে বলতে হবে না যে ওগো তুমি তো আর অমুক নেই, তুমি তো সেই এক হয়ে গেছো। কেন বলতে হবে না? কারণ যে বলছে সেও সেই এক। এইটা চৈতন্যময় হবে জগৎ, সেই দিন হবে। তার আগে এই ধরনের ছোটখাটো জিনিস এখনো চলছে, আমরা দেখতে পাচ্ছি। এইটা হবে। হ্যাঁ, তারপর পর 1 ফেব্রুয়ারি বুধবার। মা এই দেহ। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি। তুমিও মোড়লি করছো? মা ভাবছে ছেলে আমার মোড়ল হয়ে বেশ আছে। আছে তো থাক। শ্রীজীবন কৃষ্ণ। মা সাধারণত সন্তানের মঙ্গলই করে, তবে এখানে এরকম নেগলেক্টফুল মাদার কেন? তাহলে মা তো ভালো মা নয়। ঠাকুরের কথা দিয়েই ঠাকুরের এই কথাকে সাপোর্ট কর। জিতেন, ধীরেন, ক্ষিতীশ, তোরা তিনজনেই তো আছিস, দেখ তো বলতে পারিস কি না। তিনজনেই চিন্তান্বিত, নীরবে বসে ভাবতে লাগলেন। শ্রীজীবন কৃষ্ণ এই প্রশ্নের কেউ কোনো উত্তর দিলেন না দেখে বললেন, ওরে দেহ ভালো নয়। ঠাকুর বলছেন না, ঈশ্বর যদি কৃপা করে দেহ থেকে মুক্ত হন তবে মুক্তি, অর্থাৎ দেহ আপনা হতে আত্মাকে ছেড়ে দেবে। ঈশান বাবুর তা হলো না। দেখো, উনি তো বলে দিয়েছেন, তাও বলছি। ঠাকুর ঈশানকে বলছেন, একদম ডাইরেক্ট বলছেন, তুমিও মোড়লি করছো। আচ্ছা, মোড়লি করা কি ভালো কাজ? আমরা যখন বলি কাউকে এই বেশি মোড়লি করিস না তো, এটা কি তাকে একটু তিরস্কার করেই বলি না? তিরস্কার করি তো, যে বেশি মোড়লি করিস না তো, মানে বেশি পান্ডা হোস না, নেতা হোস না, তাই তো? এটা বলবি। এই বলার পেছনের কারণটা কি? যে মোড়লি করছে, যে পান্ডাগিরি করছে, নেতাগিরি করছে, তার মধ্যে অহংটা বিরাট হয়ে দাঁড়িয়েছে। সে নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে বেলুনের মতন বড় করেছে, কিন্তু অন্তরে কিছু নেই, অন্তঃশ্বাস শূন্য। ঠাকুর বলছেন, মা ভাবছে ছেলে আমার মোড়ল হয়ে বেশ আছে, আছে তো থাক। মা দেহ একদম, আর ছেলে এখানে কোন ছেলে? ছেলে আমার অহং। এখানে ছেলে আত্মা নয়, এখানে ছেলে হচ্ছে ঈশান নিজে, আমার অহং। ঈশান, আমি ঈশান মুখুজ্জে, এই ছেলে। সে মোড়ল হয়েছে, থাক থাক, তাহলে থাক। তাহলে এখানে যেটা জীবনকৃষ্ণ বলছেন, যে তাহলে মা কি ভালো নয়? মা তো কৃপা করতে পারতেন। এখানে কিন্তু আদ্যাশক্তির কথা হচ্ছে না, ঠিক আছে? এখানে যদি আদ্যাশক্তি বা কারণ শরীর অ্যাক্টিভ হতো ঈশান বাবুর দেহে, তাহলে তিনি কিছুটা হলেও তার অহংনাশ হতো। তার তো একটুও হয়নি। তিনি ঠাকুরকে হদ্দ সাধু মনে করতেন, আর ঠাকুরের কাছে এসে যুক্তি নিয়ে যেতেন, যাতে তিনি মনে করতেন যে আমিও এইরকম করে সাধনা করে একদিন পরমংশদেব হয়ে যাব। এইটা তার মানসিকতা ছিল, ঠিক আছে? তাহলে তিনি ঠাকুরের কাছে এসে এইসব জেনে যেতেন, গিয়ে এইগুলো করতেন। তার কোনো আমরা এরকম রেফারেন্স পাই না যাতে আমরা জানতে পারি যে তার কারণ শরীরটি পুষ্ট হয়েছে, আদ্যাশক্তি তাকে কৃপা করেছেন। সুতরাং এখানে যে মায়ের কথা হচ্ছে সেটি আদ্যাশক্তি নয়। তাহলে কোন মা? দেহ। দেহ ভালো না বলছেন, ওরে দেহ ভালো নয়। অর্থাৎ ওই যে ঠাকুর বলেছিলেন যে গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনে জীবন ছাড়ে ফেড়ে গেল। এই একটি হচ্ছে দেহ। সেই সময় বেষ্টির সাধন, ঈশান বাবুর ক্ষেত্রে আরো বেষ্টির সাধন, কেননা তিনি ভীষণ চেষ্টা করছেন, ভীষণ বিবিদিশার পথে নিজের অহংকে বেলুনের মতো ফুলিয়ে তিনি এগিয়ে যেতে চাইছেন। কিন্তু হচ্ছে কি, ওই এক জায়গায় দাঁড়িয়েই পাটাকে নাড়াচ্ছেন, চলছেন না, কোথাও চলছেন না, কেননা দেহ সাথ দিচ্ছে না। দেহ কখন সাথ দেয়?
এটা দেখো, এগুলো যার যার ভবিতব্য, এখানে ঈশান বাবুরও কিছু করার নেই। তার অহং প্রবল, কি করবেন? কখন দেহ সাথ দেয়? যখন অহং নিচু হয়ে যায়, অহং নত হয়। এই যে প্রত্যেকটা ধর্মে প্রার্থনার কথা বলা হয়েছে না, আমি ভাবের কথা বলছি না, কিন্তু ভাবে নিজেকে বড় করা হয়, প্রার্থনায় কিন্তু আমরা নত হই, আমরা সেই পরম সত্তার কাছে নত হই। আমার মধ্যেই যে পরম সত্তা, যাকে আমি দেখতে পাচ্ছি না, ছুঁতে পাচ্ছি না, তার কাছেই আমরা নত হই। এই নত হলে কি হয়? অহংটা ছোট হয়। তো যতক্ষণ না পর্যন্ত কোনো মানুষের অহং ছোট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার আত্মিক উন্নতি নেই, হবে না। এইটাই ঈশান বাবুর ব্যাপার। এ যুগ কেটে গেছে, এখন মানুষ এসব নিয়ে চিন্তাও করে না, কেউ কোনো সাধন ভজনের দিকে যায়ও না, বিবিদিশা বলে আর কিছু নেইও, সুতরাং কাটা। এখন জগৎরে ফিরতই। বলো। 3রা ফেব্রুয়ারি শুক্রবার। আত্মার লিঙ্গভেদ নেই। প্রমাণ শ্রীরামকৃষ্ণ মনির প্রতি। আবার প্রেমের লিঙ্গ যোনি হয়। শ্রীজীবন কৃষ্ণ, লিঙ্গ আর যোনি কি এক সঙ্গে হয়? প্রশ্ন শুনিয়া সকলেই ভাবিতে লাগিলেন, এ কি রকম প্রশ্ন? উত্তর না পাইয়া শ্রীজীবন কৃষ্ণ বললেন, তোরা কিন্তু সকলে জানিস। ওরে না রে না, লিঙ্গ যোনি হয়, অর্থাৎ লিঙ্গ যোনিতে পরিবর্তিত হয়, অর্ধনারীশ্বর মূর্তি। অনেকেই ভাবতে লাগলেন, বহু বৎসর আগে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রকাশ হয়েছে, কিন্তু প্রেমের লিঙ্গ যোনি হয় এ কথার দেহতত্ত্বে এইরূপ অপূর্ব ব্যাখ্যা ইতিপূর্বে কেউই করেননি। সকলেই যখন এইরূপ চিন্তায় মগ্ন, তখন তিনি আবার প্রশ্ন করলেন, আচ্ছা এবার বল দেখি, কেন দেহিকে এই অর্ধনারীশ্বর মূর্তি দেখায়, আর কোথায় কোন অবস্থায় দেখায়? ওরে ওটা পঞ্চম ভূমির অনুভূতি, বিজ্ঞানময় কোষ। দিন দুপুরে খোলা চোখে নিজেরই দেহের এই পরিবর্তন দেখলাম। কেন দেখলাম? এরপর ষষ্ঠ, তারপর সপ্তম ভূমিতে গিয়ে যখন বেষ্টির আত্মা সাক্ষাৎকার হবে, তখন দেহি বুঝতে পারবে আত্মা নারীও নয়, পুরুষও নয়, আবার আত্মা নারীও বটে, পুরুষও বটে। এই জ্ঞান দান করার জন্যই ঈশ্বরের এত আয়োজন, বুঝতে পারলি? তবে বাবা শুনে রাখ, এই সবই যদি আপনা হতে হলো তো হলো, না হলে নয়। হ্যাঁ, সাধারণ মানুষ কি করবে? ওই প্রেম, ঈশ্বরের প্রেম আরোপ করবে, আরোপ। হয়নি। প্রেম অত সোজা জিনিস না। ঈশ্বরের প্রতি প্রেম মানে কল্পনার ঈশ্বর সৃষ্টি করে তার প্রতি প্রেম। তিনি পুরুষ, আমি নারী, এই সাধনা শুরু হতো। এবং পুরুষ, অথচ সে তার পুংলিঙ্গকে ত্যাগ করে নারী হতে চাইছে। এটা হচ্ছে সাধারণ কথা, একদম বাইরের কথা। এবার যেই ঠাকুর কথাটা বলছেন যে প্রেমে লিঙ্গ যোনি হয়, প্রেমের লিঙ্গ যোনি হয়, যে ঠাকুর কথাটা বলছেন, তখনই কিন্তু আমরা আর এই শরীরের কথা ভাববো না। ঠাকুর কিন্তু আর এই শরীর বলছেন না, ঠাকুর বলছেন যে তার কারণ শরীরে তিনি এই অবস্থাটি দেখেছিলেন। তার কারণ শরীরে তিনি মাকে দেখেছেন, তো ভাগবতী তনু, তাই না? মা, পুরুষ দেখেননি। এইবার জীবন কৃষ্ণ, কারণ ঠাকুরের যে অর্ধনারীশ্বর দর্শন হয়নি আমরা জানি, ঠাকুর এই ভাগবতী তনুকে বলছেন। এবার যখন জীবন কৃষ্ণ বলছেন, তখন আমরা জানতে পারছি তার একটি অদ্ভুত দর্শনের কথা, আত্মা সাক্ষাৎকারের আগের দর্শন। বলছেন পঞ্চম ভূমিতে মন গেলে। হ্যাঁ, পঞ্চম ভূমিতে মন গেলে, বিজ্ঞানময় কোষের প্রথম, তাই তো, বিজ্ঞানময় কোষের প্রথম ভূমি হচ্ছে পঞ্চম ভূমি, কণ্ঠে। এইখানে মন গেলে কি হয়? প্রায় ধর ছাড়িয়ে গেছে না, খালি মাথাটা আছে এর উপরে। তাহলে দেহের সমস্ত প্রাণ শক্তি কণ্ঠ চলে এসছে পঞ্চভূমিতে। তখন শরীরটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়। একটা জিনিস মনে করো, পুরুষই কিন্তু সক্রিয়, কামের ক্ষেত্রে পুরুষ সক্রিয়,
নারী একটা প্যাসিভ ভূমিকায় থাকে সারা পৃথিবী জুড়ে। চিন্তা করো, পুরুষই সক্রিয়, কিন্তু যখন দেহটা এতটাই ইনঅ্যাক্টিভ হয়ে যায় যে প্রাণ শক্তি কণ্ঠে এসে থেমেছে, তখন তো দেহ নিষ্ক্রিয়, দেহের আর অ্যাকশন নেই। তখন সেই পুরুষ নারী, সেই পুরুষ প্যাসিভ হয়ে যায়, সে আর অ্যাক্টিভ নেই। এইটা হচ্ছে ব্যাপার। জীবনকৃষ্ণ ডাহা শরীরে দেখেছিলেন চেঞ্জটা, ডাহা শরীরে সেই চেঞ্জটা দেখেছিলেন যে নিম্নাঙ্গ নারী, ঊর্ধ্বাঙ্গ পুরুষ। একদম কটকটে রোদ্দুরে দিনের বেলায় দেখে ঘেন্না হয়েছিল খুব, যে এটা কি হলো। কিন্তু এইটা হচ্ছে ডাহা তার দেহে বস্তুতে বর্তে গিয়েছিল, প্রাণ শক্তি একদম কণ্ঠে এসে থেমেছে, শরীরটা এমন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে যে পুরুষের যা প্রবৃত্তি, পুরুষের যা স্বভাব, পুরোটাই বর্জিত হয়ে গেছে, বাইরে বাঁচছে বস্তুতে। ঠিক আছে, এবার এই জিনিসটা আটকানোর হবে না। এটা যে ওনার হয়েছিল তার রেফারেন্স হিসেবে কয়েকজন এই ঘটনা দেখেছি। ঠিক আছে। 10ই ফেব্রুয়ারি শুক্রবার। ব্রহ্ম বিদ্যা অবিদ্যার পার। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ হ্যাঁ ঠিক, তবে কোথাও বিদ্যার খেলা, কোথাও অবিদ্যার খেলা। নরেন্দ্র: সবই বিদ্যার। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ হ্যাঁ, তবে ওটি ব্রহ্মজ্ঞানে হয়। শ্রীজীবনকৃষ্ণ: ওই দেখ রে, ঠাকুর এখানে বিদ্যার খেলা ব্রহ্মজ্ঞানে হয় বলছেন, আবার বহু জায়গায় বলে গেছেন ব্রহ্ম বিদ্যা অবিদ্যার পারে, যেখানে যেমন পাচ্ছেন বলে চলেছেন। এটা যে ঠাকুর বলছেন, এটা নরেন্দ্রর সঙ্গে কথা হচ্ছে। হ্যাঁ, পঞ্চম খণ্ড 17 ভাগ, সপ্তদশ ভাগ, এই পঞ্চম ভাগ 17 খণ্ড 3য় পরিচ্ছেদ। বলছেন নরেন্দ্রের সঙ্গে কথাটা। ঠাকুর নরেন্দ্রকে নিয়ে ভীষণ থাকতেন, সাবধানে থাকতেন, অত্যন্ত সতর্ক থাকতেন। কেন? কারণ তিনি জানতেন যে এ কেন এসেছে, এর দ্বারা কি হবে। হ্যাঁ, ওই যে ধীরেন্দা দেখেছিলেন, ঠাকুর শুয়ে আছেন, ঘুমন্ত নিদ্রিত ঠাকুরের মাথার মধ্যে গম 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 করে কি শব্দ হচ্ছে। ধীরেন্দা যেন সূক্ষ্ম শরীর নিয়ে ঠাকুরের কান দিয়ে মাথার মধ্যে প্রবেশ করে গেলেন। গিয়ে দেখলেন সেখানে স্বামীজি ধ্যানস্থ, ওই গৈরিক পোশাক পরা স্বামীজি ধ্যানস্থ বসে আছেন, আর শিকাগো লেকচার তার ভেতর থেকে গড়গড় করে উঠে ঠাকুরের মাথায় ছড়িয়ে যাচ্ছে। ধীরেন্দা বেরিয়ে এলেন, এই ধ্বনি কি অদ্ভুত ধ্বনি তো মাথার মধ্যে হচ্ছে। হ্যাঁ, বেরিয়ে এলেন। স্বপ্নেই তার মনে হলো তাহলে স্বামীজির শিকাগো লেকচার ঠাকুরের স্বপ্ন প্রসূত। তার মানে আগে জিনিসটা ঠাকুরের স্বপ্ন চৈতন্যে ঘটেছে, তবে স্বামীজি সে কথা বাইরে প্রকাশ করেছেন, কম নয়। তাই এইরকম একটা বলতেন তো, মাছের মধ্যে নরেন রাঙাচক্ষু বড় রুই, পদ্ম মধ্যে সহস্র দল পদ্ম, এইভাবে যে বলতেন তার কারণ একটা বড় ঘটনা ঘটবে, কাণ্ড একটা বড় ঘটনা ঘটবে। সেই বড় ঘটনা যেটা ঘটবে, যার মধ্যে দিয়ে ঘটবে, তাকে নিয়ে তিনি খুব সতর্ক থাকতেন, খুবই সতর্ক থাকতেন। সেখানে তিনি যখন বলছিলেন যে ভাবের গল্প হচ্ছিল, এর আগে ভাবের গল্প হয়েছে, যে রামপ্রসাদের গান টান এসব নিয়ে কথা হয়েছে, তখন উনি বলছিলেন যে কোথাও বিদ্যার খেলা, কোথাও অবিদ্যার খেলা। মানে মানুষের মধ্যে যখন বিদ্যার খেলা হয়, বিদ্যার মায়া ক্রিয়াশীল হয়, সে সত্যগুণের অধিকারী হয়, ধীরে ধীরে ঈশ্বরের দিকে যায়। আর যখন অবিদ্যার খেলা হয়, তখন সে ঈশ্বর বিমুখ হয়ে ওঠে, অর্থাৎ কোথাও সে ভোগী হয়, কোথাও সে যোগী হয়। কিভাবে হয়? দেহেতেই এই ক্রিয়াগুলো হয়, এইটা ঠাকুর বলতে চেয়েছেন। কিন্তু নরেন বলছেন সবই বিদ্যার। কোথা থেকে বলছেন? ঠাকুর তো বললেন হ্যাঁ ওটি ব্রহ্মজ্ঞানে হয়, অর্থাৎ ব্রহ্ম ছাড়া যদি কিছু না থাকে, তাহলে আবার বিদ্যা অবিদ্যা এলো কোত্থেকে?
অবিদ্যা এলো থেকে? অবিদ্যা তো থাকবে না, সবই তো ব্রহ্ম। সর্বং কল্পিতং ব্রহ্ম, সর্বং ব্রহ্মময়ং জগৎ। জগতে আমরা যা কিছু দেখছি, যেখানে চোখ ফেলছি, নিজের দিকে চোখ ফেলছি, সবই ব্রহ্ম, সবই ব্রহ্মের প্রতিফলন রূপ। জগৎ তার একটি প্রতিরূপ। তার বললে অনেক দূরে করা হয়, জগৎ ব্রহ্মের প্রতিরূপ। সেই ব্রহ্ম আমিও, তুমিও, এই জগৎ, ওই টেবিল চেয়ার সব। তাহলে অবিদ্যা বলে কিছু নেই। ব্রহ্মবিদ্যায় এইটাই জানা হয়, সব ব্রহ্ম। তাহলে আবার অবিদ্যা এলো থেকে? বুঝতে পেরেছো স্বামীজির কথা? হ্যাঁ, তাই বলছেন এইখানে জীবন কৃষ্ণ যখন বলছেন যে তিনি যেখানে যেমন পাচ্ছেন বলে চলেছেন, তার কারণ হচ্ছে যেখানে যেমন মানুষ আসছে তিনি ঠিক তেমনই বলছেন। যে যেটার অধিকারী তাকে সেটা বলতে হবে। তখনও বেশটি সমষ্টির সবে সূত্রপাত হয়েছে। সুতরাং তখন যদি ঠাকুর প্রত্যেককে এক কথা বলেন, একদিকে নিয়ে যান, হবে না। প্রত্যেককে তার মতন কথা বলছেন। বলছেন না, বাড়িতে মাছ এলে মা কাউকে পোলাও কালিয়া দেয়, কাউকে মাছের ঝোল রেঁধে দেয় যে পেট খারাপ, আবার কাউকে মাছ ভাজা মাছের টক দেয়। তাহলে যারা আসছে তাদের প্রত্যেকের প্রকৃতি অনুযায়ী ঠাকুর কথা বলছেন। কারণ এদের প্রকৃতি এখনো পুরুষে পরিবর্তিত হয়নি, একে পৌঁছয়নি কেউ, তাই বলছেন। জোর করে টানাটানি করতে গেলে কি হবে? মহর্ষি দেবেন্দ্রনাথের ব্রাহ্ম ধর্ম হবে। আমরা পরম পিতার পুজো করি, পরম পিতাকে কেউ চোখে দেখেনি, কোনো অনুভূতি নেই, খালি প্রার্থনা, খালি গান, প্রার্থনা ইত্যাদি, উপাসনা। বেদের মন্ত্র, বেদান্তের মন্ত্র নিয়ে বিভিন্ন পুস্তিকা তৈরি করা হয়েছে, তাই দিয়ে দীক্ষা দেওয়া হচ্ছে। বিশুদ্ধ সংস্কৃতে পণ্ডিত এসে উপাসনা করছেন, পণ্ডিত পণ্ডিত ব্রাহ্মণ পণ্ডিত এসে বেদান্ত আওড়াচ্ছেন। এই তো ব্রাহ্ম ধর্ম। এই হচ্ছে ব্রাহ্ম ধর্ম। তাহলে একটা বিরাট গ্যাপ, বিরাট গ্যাপ হলো না তো? ভেতরে যা হয়নি তাকে তুমি টেনে এক করতে পারো না। ঠাকুর বলছেন না, নারকেল গাছের বেললো জোর করে ছিঁড়তে নেই, দাগ হয়ে যায়। ও শুকনো হয়ে গেলে আপনি খসে পড়বে। এই জন্য তিনি ওয়েট করেছেন, তিনি জানতেন বলে ওয়েট করেছেন। বাইরে থেকে জোর করে মানুষকে এক করবার কোনো চেষ্টা করেননি। এই এককে ডাকো পিতাকে ডাকো, পিতাকে ডাকো করেননি। পিতাকে তুমি দেখতে পেলে তুমি নিজেই পিতা হয়ে পিতাকে দেখবে। টু সি ইজ টু বিকাম। আমি পিতা হলে তবেই পিতাকে দেখবো, আপনা থেকে হবে। এই জন্য ঠাকুর ওয়েট করেছেন, আর যে যেমন এসেছে তাকে তেমন বলেছেন। দেখতে পেতেন তো কোন মানুষটা কেমন, দেখতে পেতেন। কথামৃত পাঠ। প্রসাদ বলে কুতূহলে এমন মেয়ে কোথায় ছিল, না দেখে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো। শ্রী জীবন কৃষ্ণ, এই মেয়ে কোথায় ছিল রে ভোলা? এ মেয়ে তার দেহেতেই ছিল। শ্রী জীবন কৃষ্ণ, হ্যাঁ রে, তাই তো প্রসাদ কৌতূহলে অর্থাৎ কৌতূহলাক্রান্ত হয়ে বলছে, হ্যাঁ, এতদিন এই মেয়ে আমার দেহেতেই ছিল, আমি কিছুই জানতাম না। কালী নাম প্রসাদ আগে শুনেছে, তখনও কিন্তু দেখেনি। সেই শোনার দরুন তার প্রাণশক্তি এই মেয়েকে তার দেহেতে সৃষ্টি করলো। তখন সে কৌতূহলাক্রান্ত হয়ে বলছে, হ্যাঁ, এই মেয়ে আমার দেহেতেই ছিল। দেখ দেখি, আজ 400 বছর ধরে রামপ্রসাদের এই গান লোকে গেয়ে আসছে, আর আজও গাইছে। অথচ এই গানের যে এই অর্থ, তা কে করেছে রে? কেউ না। আচ্ছা, রামপ্রসাদ 200 বছর আগে, 400 নয়। যদি 400 লিখে থাকে ওটা 200 করে নিও। আচ্ছা, এই কথাটা আগে হয়েছে। হ্যাঁ, এটা 5, 10, 1, তারপরে ওই উটি ব্রহ্মজ্ঞানে হয়। তাহলে ভাবের কথাটা কোথায় বলা হচ্ছিল সেটা আমরা পেয়ে গেলাম। কেন ঠাকুর ভাবের কথাটা বলছেন ওটা আমরা পেয়ে গেলাম। এই যে রামপ্রসাদ, তার শস্যভূমি সাধন, শস্যভূমি পর্যন্ত তার হয়েছিল, কিন্তু এটা একদম সত্যি। কেন? তার ইষ্ট দর্শন হয়েছিল। অবশ্যই তিনি নিজে ইষ্টকে কল্পনা করেছেন। কল্পনা কি ভেবে ভেবে করেছেন সচেতনে? না, কল্পনা তৈরি হয়েছে মাথায়, ইমেজ মাথায় তৈরি হয়েছে। এই যে নামটা কানে শুনেছেন, কানে নাম শুনেছেন, সেই
নাম থেকে ধীরে ধীরে রূপ তৈরি হয়েছে, হয়ে তার দর্শন হয়েছে। রামপ্রসাদের এত গান, এত অদ্ভুত গান, যে সমস্ত গান শুনলে এখনো মানুষ মানে কি বলবো, ওই রকম ভাবে ডুবে যায়। সে কি এমনি হয়েছে? সে কি এমনি হয়েছে? না, তার দেহে এই জিনিসটা বর্তে ছিল, ষষ্ঠভূমি সাধন হয়েছিল বলে। প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আসে কিছু কারণে, কোনো কারণ ছাড়া কেউ আসে না। রামপ্রসাদ সেন এসেছিলেন এই এত গান হবে বলে, এই এত সঙ্গীত মানুষকে অন্তর্মুখী করে তুলবে বলে। আমরা দেখতে পাচ্ছি ঠাকুরের ঘরে রামপ্রসাদের গান কিভাবে প্রতিদিন প্রায় হতো। একটা বড় জিনিস। রামপ্রসাদ সেনের ইষ্ট দর্শন হয়েছিল। প্রত্যেকটা মানুষ যারই ইষ্ট দর্শন হয় জানবে সেটা তার তৈরি। সেটা আসলে মানুষটা তো নিজেই বড়, মানুষই তো ব্রহ্ম। এই ব্রহ্ম কল্পনা করেন, বেদ বলছে ব্রহ্মের রূপ কল্পনা কে করেন? ব্রহ্ম নিজেই করেন। ব্রহ্মের রূপ কল্পনা কি করেন? ব্রহ্ম নিজেই করেন। তাহলে রামপ্রসাদ ব্রহ্ম, তিনি নিজেই এই রূপটি কল্পনা করেছেন, সেই মেয়ে দেখতে পাচ্ছেন। এবার কেউ বলতে পারে তিনি কি ভেবে ভেবে করেন? না না, তা তিনি করেননি, কখনোই করেননি। মাথা এমন জিনিস না, মানুষের মাথা এমন জিনিস, মাথাতে রূপ তৈরি হয়ে যায়। এই ভাবনা চিন্তা কানে নাম যাচ্ছে, এই সবের ফলে একটা রূপ তৈরি হয়ে যায়, সেই রূপটাই তিনি দর্শন করেছেন। তার অবশ্যই দর্শন হয়েছিল, এবং এমন দর্শন হয়েছিল যে সেই মেয়ে ডাহা শরীর নিয়ে বাইরে এসেছিল, দাঁড়িয়েছিল বেড়ার ধারে, তাকে ওই দড়ি ফিরিয়ে ফিরিয়ে দিচ্ছিল। তিনি বুঝতে পারেননি, ছোট্ট ছেলে মানুষ, তার নিজের মেয়ের বয়সী কেউ, তিনি ভেবেছেন তারই মেয়ে। তারপর বুঝতে পেরেছেন যে না, সে তো না। কেন বাচ্চা মেয়ে দেখেছেন? কেন ছোট্ট মেয়ে দেখেছেন? কারণ রামপ্রসাদ সত্যি খুব সাত্বিক মানুষ ছিলেন। বালক বালিকা সত্য গুণের আধার হয়। রামপ্রসাদ খুব সাত্বিক, খুব সরল মানুষ ছিলেন, এটা সত্যি। কথামৃত পাঠ অবতার প্রত্যক্ষ সিদ্ধ। শ্রী জীবনকৃষ্ণ ব্যাখ্যা দে। অবতার নিজে দেখছেন তাঁর প্রাণ চৈতন্য প্রথমে সহস্রার থেকে কণ্ঠদেশ, আবার সহস্রার থেকে কোটি দেশ পর্যন্ত অবতরণ করল, তাই তিনি প্রত্যক্ষ সিদ্ধ হচ্ছেন। এ তো গেল বেষ্টির, ধরবার ছোবার জো নেই, বিশ্বাস করে নাও, আমি বলছি বিশ্বাস করে নাও। এছাড়া আর একরকম তোদের বলে গেছি, মনে আছে? ভোলা, জগতের মানুষ সেই প্রত্যক্ষ সিদ্ধকে নিজেদের দেহেতে সহস্রারে দেখে প্রত্যক্ষ সিদ্ধের প্রমাণ দেবে। যেমন আমরা আপনাকে দেখে বলছি, ঠাকুরের মতন তাকে বলতে হবে না আমাকে তোমার কি মনে হয়, আবার এও বলতে হবে না আমি অবতার। সে কথা বলবে জগতের মানুষ। শ্রীজীবন। তাহলে কি হলো? বেষ্টির অবতার থেকে জগৎ ব্যাপিতে চলে যাওয়া হলো। বেষ্টির অবতার প্রত্যক্ষ সিদ্ধ কোথায় প্রত্যক্ষ করছেন? তিনি তার নিজের দেহের মধ্যে অবতরণ প্রত্যক্ষ করছেন। এবং হ্যাঁ, এটা প্রমাণিত সত্য। আমি যখন কোনো মানুষের কোনো একটি কথা ভেতরে পেয়ে যাব, তখন আমি জানবো মানুষটি সত্য, তিনি আগে যা বলেছেন তাও সত্য। আমি যখন ঠাকুরকে আমার ভেতরে দেখতে পাচ্ছি, তখন আমি জানছি হ্যাঁ, ঠাকুর সত্য, ঠাকুর অবতার। ঠাকুর বলেছেন অবতারকে দেখাও যা, ভগবানকে দেখাও তা। আমি ঠাকুরকে ভেতরে দেখছি, ঠাকুর সত্য, অতএব ঠাকুর যা বলেছেন সবই সত্য, তাকে তো আমি আর মিথ্যা ভাবতে পারবো না। এটা হচ্ছে একদম মানুষের পরিষ্কার ধারণা। কিন্তু আমরা কোনো চিন্তা করে, কল্পনা করে, সাধন ভজন করে দেখিনি। এই হচ্ছে অবতার প্রত্যক্ষ সিদ্ধ। হ্যাঁ, ঠাকুর অবতার, একদম ঠাকুর অবতার, ঠাকুরের দেহে অবতরণ হয়েছিল। কিন্তু এটা বেষ্টির। তার কারণ ঠাকুর এই অনুভূতি আর কাউকে দান করতে পারেননি, দান করা সম্ভব নয় বলেই পারেননি। ওই বলছেন, কারেই বা বলি, কেই বা বোঝে? হ্যাঁ, কেউ বুঝবে না। এত ছুঁয়েছেন, এত মানুষকে সাক্ষী করেছেন, কিন্তু অবতারত্ব কাউকে দান করতে পারেননি। কেউ বলতে পারবে না যে হ্যাঁ, আমার দেহে চৈতন্য নেমেছে। হয়নি, সেটা হয়নি। এইবার যখন জীবনকৃষ্ণ জিজ্ঞেস করছেন যে এর প্রমাণ কে দেবে, হ্যাঁ, নিজে বললে তো প্রমাণ হয় না। ভোলাদা বলছেন জগতের মানুষ দেবে। নিজের অজ্ঞাতসারে বলছেন কিন্তু কথাটা,
অর্থাৎ বেষ্টি থেকে যখন বিশ্বব্যাপীতে উত্তরণ হয়ে গেল, তখন অবতরণ আর দেহে হবে না। কারণ আমরা সবাই জানি চৈতন্য দেহে অবতীর্ণ হয় না, চৈতন্য শক্তি রূপে অবতীর্ণ হয়। তাই অবতারের প্রচুর শক্তি, কোটি দেশে কোটি পদ্ম, এই শক্তি ধারণ করার শক্তি চাইতো। অবতারের প্রচুর শক্তি, কেন? চৈতন্য শক্তি রূপে অবতরণ করে। কিন্তু জগৎব্যাপীতে চৈতন্য কি হয়? জগৎময় হয়ে যায়, সর্বব্যাপ্ত হয়ে যায়। ওই যে মধুর ফোঁটা চৈতন্য, মুছতে মুছতে সমস্ত জগতের মানুষের সহস্রারে ছড়িয়ে গেল, অর্থাৎ মানুষের মাথার সেল হয়ে গেল, চৈতন্যের সেল তৈরি হয়ে গেল ফর পার্মানেন্ট ইউজ। প্রত্যেকটা মানুষের মাথায় চৈতন্যের সেল হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এই হচ্ছে অবতার। যদি বলো চৈতন্যের অবতরণ, সেটা জগতে, তাকে আর অবতরণ বলবো না, আমরা চৈতন্যময় হয়ে যাওয়া বলবো। সেই জন্যই আমরা জীবন কৃষ্ণকে দেখেছি, কেননা ওই চৈতন্যের সেলটা আমাদের মধ্যে রূপ হয়ে ফুটেছে। কেন রূপ হয়ে ফুটেছে? কারণ একটা মানুষের মধ্যে প্রথমে বেষ্টি কমপ্লিট হয়ে গেছে, মানে তার চেষ্টা করতে হয়নি, নিজের থেকে কমপ্লিট হয়ে গেছে। তারপর সমষ্টি, তারপর বিশ্বব্যাপিত্ব, এবং এই বিশ্বব্যাপিত্বে সমস্ত মানুষের মাথায় এই সেলটা তৈরি হয়েছে, চৈতন্যের সেল তৈরি হয়েছে। এইটা খুব অদ্ভুত জিনিস, অদ্ভুত জিনিস তার হয়েছে, এটা আমরা সাক্ষী। সেই চৈতন্যের সেল যখন তার মানুষের মাথায় তৈরি হয়েছে, আমরা তার রূপটা দেখেছি। কেন? কারণ তিনি সেই মানুষ যার মধ্যে প্রথম জিনিসটা ঘটেছিল, আদি মানব বলতে পারো। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সেই পুরোনো কালের বেদ বেদান্তের আদি পুরুষ নয়, এটা আমরা এখন দেখছি। আমাদের এই বিশ্বব্যাপিত্বের যে জগৎময়, আমাদের বলা ভুল, মানে জগতের বিশ্বব্যাপিত্বের যে সূচনা, সেইখানে যে আদি পুরুষ, তিনি জীবন কৃষ্ণ। তিনি বলছেন পরে নাম রূপ কিচ্ছু থাকবে না। হ্যাঁ, বেদ বেদান্তের যুগেও প্রথম যিনি আগুন জ্বেলেছিলেন, তিনি নিশ্চয়ই ভেতরে আগুনটি দেখেছিলেন, তার নাম রূপ আমরা জানি না। ঠিক তেমনি কিছু বছর পরে জীবন কৃষ্ণ নাম রূপ থাকবে না, তার তো প্রচারও নেই, সুতরাং থাকবেও না, প্রচারের দরকারও নেই। এটা কিন্তু অত্যন্ত স্পষ্ট করে সকলের জানা উচিত। যারা শুনবেন তারা মনে করবেন কোথায় জন্মেছিলেন, কেমন ছিলেন, না না, এসব জানার কোনো দরকার নেই। একজন অত্যন্ত সাধারণ মানুষ ছিলেন, তিনি কিচ্ছু করেননি, সারা জীবনে একটা ফুলও ঠাকুরের পায়ে দেন, কিন্তু তার এগুলো হয়েছিল। পড়ো। শ্রী জীবন কৃষ্ণ তাহলে যাদের দেহে প্রত্যক্ষীভূত হচ্ছেন, তারা কি হচ্ছে? তাহলে তারা প্রত্যক্ষ সিদ্ধ হচ্ছে, সেই গোড়ার কথা। ভজি রামকৃষ্ণ দেখি জীবন কৃষ্ণ। কেন? মানুষের দেহ মধ্যে কে আছে? ভগবান। মানুষের দেহে রূপ ধারণ করে ফুটছে কে? আমি। তাহলে আমি কে? সকলে এখানটা একটু বলে নি। হ্যাঁ, সকলে নিস্তব্ধ। এই যে বলছেন, এইবার প্রমাণ হলো ভজি রামকৃষ্ণ দেখি জীবন কৃষ্ণ। কেন? মানুষের জীবন দেখো, আমার 63 পেরিয়ে 64তে পড়ে গেছি আমি। এই বয়সে এসে আমি জানতে পারছি, আজ 30 বছর আগে, আমার 32-33 বছর বয়সে আমাকে মেসমশাই জিজ্ঞেস করেছিলেন, আমি আর নাম বলছি না, জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা, আমরা ভজি রামকৃষ্ণ দেখি জীবন কৃষ্ণ কেন? এইটা চিন্তা করে তো বারবার ব্রেনকে হ্যামার করে, তুমি তো এত মাণিক্য পড়ো, এইটাকে বারবার হ্যামার করে বার করতে চেষ্টা করো তো, যে কেন আমরা ভজি রামকৃষ্ণ দেখি জীবন কৃষ্ণ। দেখো উত্তর উনি কোথায় দিয়েছেন। ভজি রামকৃষ্ণ কেন? কারণ আমরা জানি রামকৃষ্ণ অবতার, ঠাকুর অবতার, এটা আমরা জানি। ওই যে বললাম ঠাকুরকে ভেতরে দেখেছি, অতএব সত্য রূপ ধারণ করে ফুটেছে ভেতরে। ঠাকুর সত্য, ঠাকুর যা বলছেন তা সত্য। এই জন্য ঠাকুরের অবতারত্ব আমরা জানি। হ্যাঁ, সিদ্ধ, তিনি প্রত্যক্ষ সিদ্ধ। কিন্তু যখন জীবন কৃষ্ণকে দেখছি, তখন কি হচ্ছে? জীবন কৃষ্ণের অবতারত্ব নয়, জীবন কৃষ্ণের ব্রহ্মত্ব। জীবন কৃষ্ণের চৈতন্য দেহে নামেনি, দেহ থেকে মুক্ত হয়ে গেছে, দেহাতীত হয়ে গেছে, ওই কি হয়েছে? জগৎময় হয়ে গেছে। এখানে যদি তুমি জীবন কৃষ্ণের নাম না ব্যবহার করতে চাও, একজন মানুষ বলো, একজন মানুষের দেহে আর অবতরণ ঘটেনি,
একজন মানুষের দেহে তার চৈতন্য কি হয়েছে, দেহাতীত হয়ে জগৎ ব্যাপ্ত হয়ে গেছে। এবং সেই জগৎ ব্যাপ্ত হওয়ার প্রমাণ কি, প্রথমে কিভাবে হয়েছে, সমস্ত মনুষ্য জাতির যে কোনো ইভলিউশন মানে হচ্ছে মানুষের অ্যানাটমিক্যাল চেঞ্জ, তার পুরোপুরি শরীরের পরিবর্তন ঘটে। এই ইভলিউশনে কি হয়েছে, মানুষের মাথায় চৈতন্যের সেল তৈরি হয়ে গেছে, কনসিয়াসনেসের সেল। আগে মানুষ চৈতন্যের কথা চিন্তা করতে পারতো না, কেননা সেলটা তৈরি হয়নি। এইবার শরীরে তার পরিবর্তন হবে না, যা পরিবর্তন হবে ব্রেনের, ইভলিউশন যা কিছু হবে ব্রেনের, মানুষ ব্রেনেই এগোবে। এইখানে সেলটা তৈরি হয়েছে। সেই সেলটা যে তৈরি হয়েছে তার প্রমাণ আমরা কিভাবে পাবো, মানুষ কিভাবে পাবে, ওই যে পুরুষের মধ্যে এই জিনিসটা প্রথম ঘটেছে তার রূপটা দেখে। এই আমরা জীবন কৃষ্ণের রূপ দেখেছি, এইটা প্রমাণ হয়েছে। তাহলে কেন রামকৃষ্ণকে ভজনা করলেও আমরা দেখবো জীবন কৃষ্ণকে, কারণ ঠাকুরের সেলটা আমাদের মাথায় এখনো বেষ্টির অবতারত্বে আটকে আছে। ভগবানত্ব বটে, ঠাকুরকে দেখা মানে ভগবানকে দেখা, কিন্তু যখন আমরা এনাকে দেখছি তখন আমরা জানতে পারছি যে এইটা ব্রহ্মত্ব। ব্রহ্মত্ব কোনো বার নেই, কোনো তার কন্ডিশন নেই, আনকন্ডিশনাল। যে কোনো প্রত্যেকটা মানুষের ব্রহ্মত্বের সমান অধিকার, কারণ সে ব্রহ্ম হয়েই জন্মেছে। ঠিক আছে, বলো পরের কথাগুলো দেখো। শ্রীজীবন কৃষ্ণের দেহে যোগ ঐশ্বর্য প্রকাশে মুখমণ্ডল রক্তিম হয়ে উঠল এবং তেজময় কণ্ঠে বলে উঠলেন, ওরে ভাষা দিয়ে বল। তখন অনেকেই একসঙ্গে বলে উঠলেন, আপনি ভগবান। আপনি ভগবান এই কথাটি শুনবা মাত্র হুঙ্কার দিয়ে গভীর সমাধির মধ্যে নিমগ্ন হলেন। সমাধি ভঙ্গের পর চক্ষু দুটি বিস্ফারিত করে ভগ্ন স্বরে বললেন, হ্যাঁ আমি ভগবান, তাই লোকে আমায় তাদের দেহ মধ্যে দেখে। ঠাকুরের দেহে ভগবানত্ব ফোটেনি, তাই তাকে এইরূপ অগণিত নর নারী শিশু বৃদ্ধ এবং জাতি ধর্ম নির্বিশেষে তাদের দেহেতে দেখেনি। এই প্রত্যক্ষ সিদ্ধের প্রত্যক্ষ প্রমাণ। জীবন্ত অবস্থায় এই হওয়া চাই, তবেই এই দর্শন মানুষের মধ্যে পুরুষানুক্রমে চলতে থাকবে। পরিষ্কার বলে দিই। আচ্ছা, এইখানে দেখো আমাকে তো আবার দ্বিমত হতে হবে, আমি ঐক্যমত্য প্রকাশ করতে পারছি না। কেন? সবাই একসঙ্গে বলে উঠলো আপনি ভগবান। উনি অন্য জায়গায় বলেছেন তোদের এত বলি, তুমি দেখো 61 সাল, তাও মানুষ কি বলছে, আপনি ভগবান। ব্রহ্মত্বের কথা তাদের মুখ দিয়ে আসছেন না। উনি বলতেন যে এত বলি তোদের মুখে ভাষা আসে না কেন, তোরা এত শুনছিস, তোদের মুখে ভাষা আসে না কেন? দেখো মুখে ভাষা নেই, বলতে পারলো না যে আপনি ব্রহ্ম। অর্থাৎ তাহলে তো বলতে হবে যে আমিও ব্রহ্ম, আমরা সকলেই ব্রহ্ম, এটা তো বলতে হবে। কিন্তু কি বললো, ভগবান, দ্বৈতবাদ, আপনি ভগবান। কিছুতেই বলতে পারলো না যে আপনি ব্রহ্ম, আমরা সবাই ব্রহ্ম, আমরা প্রত্যেকেই ব্রহ্ম। ব্রহ্ম তো এক, ব্রহ্ম তো দুই নেই। অর্থাৎ দ্বৈতবাদ কতখানি ক্রিয়াশীল হলে এই কথাটা বলা যায়। হ্যাঁ, উনি গভীর সমাধিতে গেলেন, নিমগ্ন হলেন। কি করবেন? আবার বলবেন যে ওরে একে ব্রহ্মত্ব বলে? তুই যে দেখছিস, তুই নিজেকেই দেখছিস, আমি তোর মাথা ফুটো করে ঢুকিনি, কতবার বলবেন? সামনে যারা বসে আছে তাদের এর থেকে বেশি যাবে না। ওই ঠাকুর যেমন ঈশানকে বলেছিলেন ঠিক তেমন, আধার প্রস্তুত নয়, মাথায় সেল অ্যাক্টিভ হয়নি। দেখেছেন 100 বার দেখেছেন। সেটা ওই ট্রানজিশন, বিবর্তন ঘটছে, সেই ট্রানজিশনাল পিরিয়ড। তাই জন্য তখনও ব্রহ্মত্বের ধারণা স্পষ্ট নয়, বলছে আপনি ভগবান। আমরা জানি জীবন্ত অবস্থা একটা মানুষকে দেখা মানে ব্রহ্মত্ব, একদম পরিষ্কার কেটে বলে দিচ্ছে। ঠিক আছে।